ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হলেও অল্পের জন্য বেঁচে গেলেন জনপ্রিয় চিত্রনায়ক রুবেল ও তার ৮ সহযোগী। তবে প্রাণে বাঁচলেও দুমড়ে মুচড়ে গেছে রুবেলকে বহনকারী গাড়িটি। একটি যাত্রীবাহী বাসকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে রুবেলকে বহনকারী মাইক্রোবাসের। সেখানেই এই হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাজধানী ঢাকা থেকে বরগুনার আমতলীতে একটি ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার পথে এই ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় আহত চিত্রনায়ক রুবেলকে দেখতে হাসপাতালে ভিড় করেন তার শুভাকাঙ্ক্ষী এবং এলাকাবাসীরা। সড়ক দুর্ঘটনার বিষয়ে হাইওয়ে পুলিশের এসআই মোহাম্মদ আরব আলী বলেন, নিজের ড্রাইভারের নিজের ইসে লাগছে, অন্য কোথাও কারোর সাথে লাগে নাই। আহত রুবেল ভাই সহ যে দুজনের নাম কি? দুজন গুরুতর আহত আর 4 জন। দুইজন মানে তেমন একটা ইনজুরি না, বেশি একটা ইনজুরি না, মানে পায়ে ব্যথা হয়েছে আর এই যে একজনের দাঁত আর পায়ে ব্যথা হয়েছে। আর রুবেল ভাই হয়তো হালকা ছিলে গেছে আর কি, এতটুকু। আহতদের অবস্থার বিষয়ে জানতে চাইলে সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার এমরানুর রহমান সনেট বলেন, সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন, তো আমাদের সদর হাসপাতালে মাদারীপুরে চিকিৎসা নিতে এসেছেন। আমরা সবাইকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। মোটামুটি সবাই মাইনর ইনজুরি, খুব বেশি মেজর কোনো সমস্যা কারণে সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। কিভাবে দুর্ঘটনা হলো সেটা জানতে চাইলে রুবেলের সহযোগী সাইফুল ইসলাম জানান, আমরা ঢাকা থেকে পটুয়াখালী আমতলীর উদ্দেশ্যে একটা ক্লাব ওপেনিং জন্য যাচ্ছিলাম। সেখানে সদরে একটি গাড়ি এসে আমাদেরকে চাপ দেয়, তখন আমরা আমাদের ড্রাইভার বাঁচানোর জন্য গাছে লাগাতে আমরা হালকা ইনজুর হই। জিয়াউর রহমান, প্রতিদিনের বাংলাদেশ।